তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল এনসিপি গঠনের পর থেকে সমালোচনার মুখে দলটির কিছু নেতৃবৃন্দ। অভিযোগ উঠছে চাঁদাবাজি ও তদবির বাণিজ্যেরও। সে সাথে প্রশ্ন উঠছে ছাত্রদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক দলের অর্থের উৎস নিয়েও। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। একের পর এক বিতর্ক, নতুন অফিস, বন্দর কমিটিতে নাম থাকা, হাতিয়ায় গাড়িবহর সহ শোডাউন। প্রশ্ন উঠেছে, কার গাড়িতে ঘুরছেন হান্নান? যত সমন্বয়ক, বিতর্কিত সমন্বয়ক আছে এখন। আগে চা খাওয়ার বিল দেওয়ার টাকা ছিল না, এখন যারা পাজরো গাড়িতে ঘুরছে, যারা আইফোন কিনছে, এদেরকে চিহ্নিত করে ওই সমস্ত জায়গা থেকে ওদেরকে দূর করতে হবে। সারজিদ হাসনার খুব সন্দেহজনক, মানে এরা যে এত বাটপারি করছে, মানে আমি শব্দই খুঁজে পাচ্ছি না। আমি সমন্বয়কদের লুটপাট দেখে শেখ হাসিনা লজ্জা পাবে। ওনার থেকে প্রায় 40 কোটি টাকার মতো উপদেষ্টারা খেয়েছে। হাসান আর সারজিদ এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে। সারজিদ হাসানাতের ব্যাপারে স্পষ্ট করতে চাই, টাকা নিয়ে নয় ছয় করো না, কোনো কিছু নিয়ে নয় ছয় করো না, তোমাদের একার আন্দোলন না। তোমরা সম্মানিত দর্শক, এবার কিন্তু সমন্বয়কদের সকল অপকর্মগুলা প্রকাশ করেছেন এবং কি সমন্বয়করা বাংলাদেশ থেকে যেভাবে কোটি কোটি টাকা আত্মসাৎ করছেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এবার সাধারণ মানুষ কঠিনভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবার সমন্বয়ক এবং উপদেষ্টারা কিন্তু কঠিনভাবে ফেঁসে গিয়েছেন। তারা এবার দেশ থেকে পালাতেও পারছে না। দর্শক, এই বাংলাদেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, যার কারণে তারা এখন কঠিন বিপদের সম্মুখীন হয়েছেন। দর্শক, এই ভিডিওতে আজকে আপনারা প্রমাণ সহ কিছু আপডেট দেখতে পারবেন, যে ভিডিওগুলো দেখলে আপনি চমকে যাবেন। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল এনসিপি গঠনের পর থেকে সমালোচনার মুখে দলটির কিছু নেতৃবৃন্দ। অভিযোগ উঠছে চাঁদাবাজি ও তদবির বাণিজ্যেরও। সে সাথে প্রশ্ন উঠছে ছাত্রদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক দলের অর্থের উৎস নিয়েও। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। একের পর এক বিতর্ক, নতুন অফিস, বন্দর কমিটিতে নাম থাকা, হাতিয়ায় গাড়িবহর সহ শোডাউন। প্রশ্ন উঠেছে, কার গাড়িতে ঘুরছেন হান্নান? দুর্নীতির অভিযোগ তুলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করেছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। একই সঙ্গে তাদের দুই সহকারীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি। ছাত্র উপদেষ্টারা যারা শপথ নিয়েছিল দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার, তবে তারা যে নিজেরা দুর্নীতি করবে না এ শপথ নিতে ভুলে গিয়েছিলেন, যার প্রেক্ষিতে কোটি কোটি টাকা আত্মসাৎ করার মতো চাঞ্চল্যকর তথ্য প্রমাণ উঠে এসেছে। দুই উপদেষ্টার এপিএস 312 কোটি টাকা আত্মসাৎ করেছেন। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। এতে বলা হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি, পদোন্নতি, পদায়ন ও টেন্ডার সংক্রান্ত তদবির বাণিজ্যে লিপ্ত ছিলেন এই দুই উপদেষ্টার সহকারীরা। এর মাধ্যমে মোয়াজ্জেম হোসেন প্রায় 400 কোটি টাকা আয় করেছেন বলে অভিযোগ রয়েছে। একই ধরনের অভিযোগ রয়েছে স্বাস্থ্য উপদেষ্টার প্রিয় তুহিন ফারাবী ও ডাক্তার মাহমুদুল হাসানের বিরুদ্ধেও। তবে এদিক থেকে পিছিয়ে নেই ডক্টর ইউনূস। গত 8 মাসে নতুন করে 5 কিলোমিটার রাস্তা ও বাজেট প্রণয়ন করেননি তিনি। এমনকি শেয়ার বাজার থেকে উধাও হয়ে গেছে কয়েক হাজার কোটি টাকা। কি কারণে এই শেয়ার বাজার পড়ে যাচ্ছে এবং 30 লাখ বিনিয়োগকারী নিঃস্ব হয়ে যাচ্ছে, আপনার সাথে আমরা বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বসতে চাচ্ছি। আমরা আপনাকে ব্রিফিং করব, এর কারণ কি, রহস্য কি, তারপর আপনি সিদ্ধান্ত নেবেন। তবে সবশেষ 2008 সালে নতুন রাজনৈতিক দল গঠন করতে চেয়েও ব্যর্থ হয়েছিলেন ডক্টর ইউনূস। কিন্তু বর্তমানে অভিযোগ উঠেছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তারই নেতৃত্বে গঠিত হয়েছে। যত সমন্বয়ক, বিতর্কিত সমন্বয়ক আছে এখন। আগে চা খাওয়ার বিল দেওয়ার টাকা ছিল না, এখন যারা পাজরো গাড়িতে ঘুরছে, যারা আইফোন কিনছে, এদেরকে চিহ্নিত করে ওই সমস্ত জায়গা থেকে ওদেরকে দূর করতে হবে। সারজিদ হাসনার খুব সন্দেহজনক, মানে এরা যে এত বাটপারি করছে, মানে আমি শব্দই খুঁজে পাচ্ছি না। আমি সমন্বয়কদের লুটপাট দেখে শেখ হাসিনা লজ্জা পাবে। ওনার থেকে প্রায় 40 কোটি টাকার মতো উপদেষ্টারা খেয়েছে। হাসান আর সারজিদ এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে। সারজিদ হাসানাতের ব্যাপারে স্পষ্ট করতে চাই, টাকা নিয়ে নয় ছয় করো না, কোনো কিছু নিয়ে নয় ছয় করো না, তোমাদের একার আন্দোলন না। তোমরা অন্য বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মাইনাস করে তোমরা 6-7 জন থাকবা, পকেট ভরবা, সুযোগ হবে, নির্বাচন হবে, তোমরা দেশ ছেড়ে ভাগবা। আমরা বহু ভুরি উদাহরণ দিতে পারবো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা বৈষম্য বিরোধী এই শব্দটিকে ব্যবহার করে দেশব্যাপী বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় লুটপাট, বিভিন্ন জায়গায় দখলদারি, বিভিন্ন জায়গায় মার্কেটের ইজারা দখল সহ নানা ধরনের অপকর্ম করে অর্থনৈতিকভাবে একটি গোষ্ঠী তারা লাভবান হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।